বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, এই সবে মেরাজের রাত্র এমন একটা রাত্র রে বাবা, যেই রাত্রটা সারা রাত্র যদি সেজদায় পড়ে থাকি আল্লাহর শুকরিয়া আদায় করা যাবে না, ঠিক কিনা বলেন? আমি বলেছিলাম এই রাত্রটা আল্লাহ আল্লাহ রসুলের প্রেমের রাত্র। ও আমার পর্দানিশী মা বোন, গভীর মনোযোগ্য মা, এই রাত্রটা এমন একটা রাত্র আল্লাহ আল্লাহ রসুল প্রেম করে মধ্যখান দিয়া গুনাহগার উম্মতের গুনাহ মাফ হয়, বলেন সুবহানাল্লাহ। এটাই আমাদের লাভ। বন্ধুগণ আমার, বাবারা আমার, গভীর মনোযোগ। কেন মেরাজুন নবী করব? ইউটিউব ফেসবুকের বক্তাদের কথা শুনে মেরাজুন নবী সারা যাবে না। আল্লাহ আল্লাহ রসুল মধ্যখানে প্রেম করে আর বাকি অংশে আপনার আমার আল্লাহ আপনার আমার গুনাহ মাফ করে, বলেন সুবহানাল্লাহ। প্রেম করেন আল্লাহ আল্লাহ রসুল, গুনাহ হয় গুনাহগার উম্মতের, ঠিক কিনা বলেন? ও বন্ধুগণ আমার, বাবার আমার, আজ অনেকে মানতে চায় না মেরাজের রাত্রে আমার নবী মেরাজে গিয়েছেন, আল্লাহর দিদার করেছেন, এটা একদল মানতে চায় না, ঠিক কিনা বলে? বন্ধুগণ আমার, বাবার আমার, এখান থেকে শিক্ষা নেন। ও বন্ধুগণ আমার, বাবার আমার, আমার সর্বশেষ কথা হলো যারা মেরাজুন নবী মানে না, আমি কয়েকদিন আগে ফেসবুকের মধ্যে এটা স্ট্যাটাস দিয়েছিলাম, যারা মেরাজুন নবী মানে না তারা আবু জাহেলের উত্তরসূরি, আর যারা মেরাজুন নবী মানে তারা হযরত আবু বকরের উত্তরসূরি, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বাবার আমার, আল্লাহ তাআলা বনি ইসরাইলের প্রথম নাম্বার আয়াত। ও যুবক, কারো ঘর যদি বাংলা অনুবাদ কোরআনটা থাকে, এইটা যে দেখবা বনি ইসরাইলের প্রথম নাম্বার আয়াতের মাধ্যমে আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর একটা নাম, পুত পবিত্র নাম হলো সুবহান, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন আমার পুত পবিত্র নামের দোহাই দিয়ে বলছি, আমি মহান আল্লাহ। আল্লাযী, আমি কি করলাম? আল্লাযী, সুবহানাল্লাযী আসরা, আমার বন্ধুকে ভ্রমণ করাইছে, বলেন সুবহানাল্লাহ। আরবি ডিকশনারি খুললে দেখবেন আসরা শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ। আল্লাহু আকবার বলেন। ও বন্ধুগণ আমার, বাবার আমার, গভীর মনোযোগ। আমার আল্লাহ কাকে ভ্রমণ করাইলেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহর প্রিয় বান্দাকে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আমার নবীকে ভ্রমণ করাইলেন বিআবদিহি লাইলাম, রাত্রের বেলা। এই রাত্রের বেলায় আমার নবীকে আমার আল্লাহ ভ্রমণ করাইছেন। এইটা নিয়েও মতভেদ অনেকের, কয় 27 তারিখ রাত্রে না, তোমারটাই মানলাম 27 তারিখ রাত্রে না, তবে নবী মেরাজ করছে এটা তো স্বীকার করতে হবে। তাহলে তুমি বলো কোন দিন ওই তারিখটা আমরা পালন করিলাম, ঠিক কিনা? তুমি বলো কোন তারিখটা এই তারিখটা আমরা পালন করিলাম, ঠিক কিনা? ও বন্ধুগণ আমার, বাবার আমার, প্রখ্যাত মুফাসসিরগণ এটা রায় দিয়ে গিয়েছেন আমার নবীজি রজব চাঁদের 27 তারিখে আমার আল্লাহর সঙ্গে দিদার করেছে, বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, বাবারা আমার, আপনার আমার নবীজি যেই মাত্র লাইলাম মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম মানে কাবা শরীফ, কি শরীফ? মসজিদে হারাম থেকে মসজিদে আকসাল্লাযী, মসজিদে আকসা পর্যন্ত আমার আল্লাহ আপনার আমার নবীকে ভ্রমণ করাইছে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, বলেন সুবহানাল্লাহ।
আমার বন্ধু যখন কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে লাউহে মাহফুজ পর্যন্ত আরশ আজিম পর্যন্ত আমার বন্ধুকে আমি নিয়ে আসলাম, এর মধ্যখানে বারাকনা আমি বরকতময় করে দিলাম রাত্রটা। বলেন সুবহানাল্লাহ। মিন আয়াতিনা, এবং আমার বন্ধুকে আমার অসংখ্য নিয়ামত রাজি নির্দেশনগুলো দেখানোর জন্য আমি আল্লাহ এই রাত্রটা বরকতময় করে দিলাম। বলেন আল্লাহু আকবার। কেন কেন? ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বলেন আল্লাহু আকবার। কারণ আমার বন্ধু নিশ্চয়ই আমার বন্ধু দেখেন এবং শুনেন। বলেন আল্লাহু আকবার। এখন মূল কথায় আসেন বন্ধুগণ আমার। আমি তো বললাম আপনাদেরকে বুঝাই দিলাম, আরেক ব্যক্তি এ কইব হুজুরে যে বুঝাইছে এটা সঠিক না, আমার নবী স্বপ্নে মেরাজ করছে। আমার নবী স্বপ্নে মেরাজ করছে, রুহের জগতে আমার নবী অর্থাৎ রুহের মাধ্যমে মেরাজ হয়েছে, রুহুটা আল্লাহর সাথে দিদার হয়েছে। ও বন্ধুগণ আমার, বাবার আমার, এখন দেখেন এই সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াতের মাধ্যমে আমি আয়াতে তেলাওয়াত করছিলাম আবদিহি, ঠিক কিনা? এই আবদিহির বাংলা ডিকশনারি অথবা আরবি ডিকশনারিতে যাই খুলে দেখবেন, আবদি শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বান্দা। বলেন সুবহানাল্লাহ। আমরা কার বান্দা? জবান খুলে বলেন আমরা আল্লাহর বান্দা। তোলে আরবি শব্দতে বোঝা গেল আল্লাহর আবদি শব্দের অর্থ হচ্ছে মানুষ, ঠিক কিনা বলেন? রুহু না, মানুষ। মানুষ হইতে হলে আপনার আমার দেহ গঠন থাকতে হবে, দেহের মাধ্যমে রক্ত মাংস থাকতে হবে, গোস্ত থাকতে হবে, ঠিক কিনা বলেন? এইটাকে বলে আবদি, আল্লাহর বান্দা। আল্লাহু আকবার বলেন। ও বন্ধুগণ, মুফাসসিরগণ বলতেছেন না না, আমার আল্লাহর সিদ্ধান্ত বড় সিদ্ধান্ত। যেহেতু আমার আল্লাহ বলেছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহর মহান দিদার করানোর জন্য নিয়েছিলেন, রূহের মাধ্যমে নয়, স্বপ্নের মাধ্যমে নয়, আমার নবী সশরীরে দেহ নিয়ে আল্লাহর দরবারে চলে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, বাবার আমার, এখন আসেন, রুহু দেহ না, দেহ রুহু না, ঠিক কিনা বলেন? ও বন্ধুগণ আমার, বাবার আমার, রুহু আপনা, রুহু বান্দা না, এবং বান্দা রুহু না, ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার, বাবার আমার, আমার আল্লাহ তাআলা এই আয়াতের তাফসিরে মুফাসসিরগণ বলতেছেন আমার আল্লাহ তাআলা আপনার আমার নবীকে সশরীরে আপনার আমার নবীকে আরশ আজিম পর্যন্ত নিয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম, আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। বন্ধুগণ আমার, বাবার আমার, গভীর মনোযোগ। আপনার আমার নবী উম্মে হানির ঘরে শায়িত, জিবরাইলকে ডাক দিয়ে বলেন, আয়েকে জিবরাইল, যাও আজকে রাত্রে আমি আমার বন্ধুর সাথে, আমার মাহবুবের সাথে আমি প্রেম নিবন্ধন করব, তুমি আমার বন্ধুকে নিয়ে আসো। সুবহানাল্লাহ। জিবরাইল আসলেন, আমার নবীকে বুরাকে উঠাইলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে বুরাকে উঠাইয়া আপনার আমার নবী মক্কা থেকে যে জায়গায় হিজরত করবেন ওই জায়গাটার নাম হচ্ছে মদিনায়ে তাইয়্যিবা। আল্লাহু আকবার বলেন। আমার নবীকে বুরাকে নিয়ে যখন চললেন, ও বন্ধুগণ আমার, বাবার আমার, চলতে শুরু করলেন চোখের পলকে। জিবরাইল আপনার আমার নবীকে নিয়ে মদিনা শরীফ, মদিনায়ে তাইয়্যিবায় অবস্থান করলেন। ওইখানে যাইয়া আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুরাক থেকে নামেন। আল্লাহু আকবার বলেন। আপনার আমার নবী বুরাক থেকে নামলেন। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, এই যে এখন আপনাকে নামাইছি জানেননি এই জায়গাটার নাম কি? আপনার আমার নবী বলেন, জিবরাইল, এই জায়গাটার নাম কি?
আপনার আমার নবী বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাটার নাম হচ্ছে মদিনায়ে তৈয়বা। আপনি মক্কা থেকে হিজরত করে এই মদিনায় আপনি আস্তানা গাড়বেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে এই জায়গায় আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। নামাজ আসেনি? আছে। না নাই? আছে। আমার নবী 2 রাকাত নামাজ আদায় করে আবার বুরাকের মাধ্যমে উঠলেন। বুরাকে ওঠার পরে যাইতে 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 আরেকটা জায়গায় যাইয়া জিবরাইল বুরাককে বললেন, থামো। বুরাক থেমে গেলেন। আপনার আমার নবীকে এই জায়গায় নামাইলেন। আমার নবীকে নামায়া জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, এই জায়গাটা চিনেননি? এই জায়গাটা কি? আপনার আমার নবী বলেন, না না, এই জায়গাটার পরিচয় কি? জিবরাইল আপনার আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জায়গাটা হচ্ছে তুর সিনা। বলেন সুবহানাল্লাহ। যেই জায়গার মাধ্যমে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর সাথে কথা বলেছে। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় মূসা নবী আল্লাহর সাথে কথা বলেছে। আপনার আমার নবী সন্তুষ্ট হইয়া সঙ্গে সঙ্গে এই তুর সিনা পর্বতে 2 রাকাত নামাজ আদায় করছেন। নামাজ আসেনি? না নাই? ও বন্ধুগণ, আমার বাবার আমার নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। আবার বুরাকের মাধ্যমে উঠলেন। বুরাক থেকে যাইতে 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 হঠাৎ করে বুরাককে জিবরাইল থামাই দিলেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী বুরাক থেকে নামলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেয়াদবি মাফ করবেন, এই জায়গাটা চিনেননি? আপনার আমার নবী বলেন, ও জিবরাইল, এই জায়গাটার নাম কি? বলেন সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জায়গাটা হচ্ছে লাহাম। লাহাম। আল্লাহু আকবার বলেন। ও জিবরাইল, লাহাম মানে কি? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার মধ্যে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছে। বলেন সুবহানাল্লাহ। যিনি বর্তমানে 4র্থ আসমানে, ঠিক কিনা বলেন? যারা আমার নবীর শানে বেয়াদবি করে, এই ঈসা রূহুল্লাহ নবীর উম্মত হইয়া দুনিয়ায় আসবে। আয়েশা নবীর শানে যারা বেয়াদবি করে, ইরিরে ফিডাইতে ফিডাইতে চামড়া উড়াইয়া লাইবে, ঠিক কিনা বলেন? ও বন্ধুগণ, আমার বাবার আমার, আপনার আমার নবী সন্তুষ্ট হয়ে গেলেন। এ বাইতুল্লাহ হারামের মধ্যে আপনার আমার নবী 2 রাকাত নামাজ আদায় করেছেন। আল্লাহু আকবার বলেন। কয় রাকাত হইল? তো নামাজ আসেনি? যারা কয় নামাজ নাই, হ্যাঁ? ও বন্ধুগণ, আমার বাবার আমার, শুধু তাই নয়, আপনার আমার নবী কি করলেন? বাইতুল মুকাদ্দাস পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ বলেন। বাইতুল মুকাদ্দাস গেলেন। এর ভিতরে অনেক ঘটনা, সময় নাই বলার জন্য। আপনার আমার নবী বাইতুল মুকাদ্দাস গেলেন। বাইতুল মুকাদ্দাস যাইয়া সমস্ত নবীরা ওইখানে, আল্লাহু আকবার বলেন, সমস্ত ফেরেশতারা বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমার নবীর জন্য অপেক্ষা করেন। আমার নবীজিকে স্বাগতম জানায়। আখিরি নবী আসবে বাইতুল মুকাদ্দাসে। আল্লাহু আকবার বলেন। আমার নবীকে সবাই সালাতু সালাম জানাইলেন। ও বন্ধুগণ, আমার বাবার আমার নবী বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের ইমাম হইয়া নামাজ আদায় করছে। আল্লাহু আকবার বলেন। এখানে একটা হাকিকত আছে, যারা বলে ওলি আল্লাহরা মইরা গেছে, নবীরা মইরা গেছে, বলেন নাউজুবিল্লাহ, তারা হাড্ডি গুড্ডি ফচ্চা গেছে। এখন আমার জ্ঞানী গুণী ভাই বাবাদের কাছে জানতে চাই, ও বন্ধুগণ, ঈসা নবী, মূসা নবী দুনিয়ার জমিনে না কবরের জমিনে? বাবা আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে না কবরের জমিনে? বাবা ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে না কবরের জমিনে? এখন আমার জ্ঞানী গুণী ভাই বাবাদের কাছে জানতে চাই, তাহলে বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবী কেমনে গেছে? আল্লাহু আকবার বলে। তারা না মইরা গইলে বইতে গেছে, হাড্ডি গুড্ডি শেষ হয়ে গেছে? ও বন্ধুগণ, আমার বাবার আমার সমস্ত নবীরা জিন্দা জিন্দা। আল্লাহু আকবার বলেন। সমস্ত নবীরা আমার নবীর পিছনে একতাদা করেছেন, আমার নবী ইমাম হয়েছেন। আল্লাহু আকবার বলেন। ও
বন্ধুগণ আমার, বাবার আমার, এদিকেও ছেড়ে দিচ্ছি। 7 আসমান 7 জমিন ভ্রমণ করে আমার নবী সিদরাতুল মুনতাহায়, যেই জায়গায় জিবরাইলের বাড়ি, আল্লাহু আকবার বলেন। ও বন্ধুগণ আমার, বাবার আমার, যেই মাত্র জিবরাইল সিদরাতুল মুনতাহায় গেলেন, সিদরাতুল মুনতাহায় যাইয়া জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেয়াদবি মাফ করবে, এখানে আমার স্টেশন শেষ, সামনে আর যেতে পারবো না। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে এত ভালোবাসে, আপনার গুনাহগার উম্মতের যে আল্লাহর কাছে কত সম্মান। আল্লাহু আকবার বলেন। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ আপনার সাথে ভ্রমণ করলাম, আমার কাছে বড় শান্তি লাগলো। বেয়াদবি মাফ করবেন, আমি আর সামনের দিকে অগ্রসর হতে পারবো না, এখানে আমার লাস্ট বর্ডার। আল্লাহু আকবার বলেন। এখান থেকে আপনার পাওয়ার শুরু। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে আপনার পাওয়ার শুরু। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর দিদার করবেন, আমি জিবরাইলের একটা আকুল আবেদন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে যাইয়া আমার একটা দরখাস্ত করবেন। ও জিবরাইল, তোমার আবার আল্লাহর কাছে কি দরখাস্ত? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ফুলসেরা আতাইসা আপনার গুনাহগার উম্মতের সামনে দাঁড়ায়া যাইবে। সুবহানাল্লাহ বলেন। ফুলসেরাতের ঘাট আপনার উম্মতের সামনে আইসা দাঁড়ায় যাইবে। ওই দিন যেন আমি জিবরাইলের 600 নূরের পাখাগুলা যেন আমি ওই ফুলসেরাতের ঘাটে বিছাইয়ে দেব। আপনার গুনাহগার উম্মতেরা আমি জিবরাইলের পাখার উপরে বর কইরা জান্নাতে যাইবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। জানি না বাজান এই আলোচনা শুনছেন কিনা রে বাবা। দেখেন আমার নবীকে আল্লাহ কত ভালোবাসেন, আমার নবীর গুনাহগার উম্মত আমাদেরকে জিবরাইল কত ভালোবাসে। জিবরাইল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, এই দরখাস্তটা আল্লাহর কাছে আপনি একটু প্রার্থনা করবেন, আমি জিবরাইলের আমার পাখা ঘুরে যেন ফুলসিরাতের ঘাটে আমি যেন বিছাইয়া দিলে আপনার গুনাহগার উম্মতেরা জান্নাতে চইলা যায়। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বাবার আমার, এই আয়াতের ব্যাখ্যায় আসছে, এই ইতিহাসের ব্যাখ্যা আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মাধ্যমে আসছে। ও বন্ধুগণ আমার, বাবার আমার, জিবরাইল বলেন, আমি যেমন তেমন লোকদেরকে আমি সুপারিশ করব না, আমার এই পাকার রূপে চড়তে দেব না। যারা আপনার রসুলের সাহাবীদেরকে ভালোবাসে, যারা আপনার আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ভালোবাসে, ওই গুনাহগারদেরকে আমি জান্নাতে নিয়ে যাইব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, বাবার আমার, তাহলে নবীর সাহাবাই কেরামদেরকে ভালোবাসতে হবে কিনা? না বলবো হযরত শেরখুদা আলী মদ খাইছে? হ্যাঁ। আম্মা জান সিদ্দিকা মা খাদিজা ইনটেক ছিল না? এই কথা বললে কি সাহাবীদেরকে ভালোবাসা হবে? এই কথা বললে কি আমার নবীকে মহব্বত করা হয়? আবার তারা কয় আমরা বলে সুন্নত মানি না, আশেক রাসূল দাবি করি, ঠিক কিনা বলেন? ও বন্ধুগণ আমার, বাবার আমার, যারা সাহাবীদেরকে ভালোবাসবে, আমার নবীর আহলে বায়াত পাক পাঞ্জাতনকে যারা ভালোবাসবে, জিবরাইল বলেন ওই ভালোবাসার গুনাহগার মানুষদেরকে আমি জিবরাইলের পাখায় করে জান্নাতে পৌঁছায় দিব। বলেন সুবহানাল্লাহ। সালাতুনিয়া সালামুনিয়া হাবিব।